নমস্কার বন্ধুরা, এখন যে সিজন চলছে তাতে কিন্তু শুক্তো একদম অপরিহার্য। রোজকার মেনুতে একটু বিভিন্ন রকম শুক্তো থাকলে খেতে ভালো লাগবে, মুখের স্বাদও বদলাবে, শরীরের জন্য ভীষণ ভালো। আজকে তৈরি করব পটলের শুক্তো। এর জন্য দেখুন, পটল কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে। পটলটাকে খোসাটা কিন্তু ছাড়াইনি, পটলের গাটাকে চেঁচে নিয়ে আমি একটা পটলকে 4 ফালি করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি উচ্ছেগুলোকেও লম্বা টুকরো করে কাটা রয়েছে, আর রয়েছে বড়ি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এতে প্রথমে বড়িটাকে ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। শুক্তোতে ন্যাচারালি বিউলির ডালের বড়ি ব্যবহার করা হয়। যদি হাতের কাছে না থাকে, মটর ডালের বড়ি দিয়েও এই শুক্তো করতে পারেন। দেখুন, বড়িটা একটু লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে উঠিয়ে রেখে দেব। এবার উচ্ছেটাও ভেজে নেব। ওই তেলের মধ্যে উচ্ছেটাকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখুন, উচ্ছেটা ভাজা হতে হতে আমি একটু 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। উচ্ছেটাও এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখুন, উচ্ছেটাকে উঠিয়ে রেখে দেব। উচ্ছেটাকে উঠিয়ে নিয়ে এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। বেশ যখন একটু চড়বড় চড়বড় হবে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি আর কালো সর্ষে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা সামান্য একটু জলে গুলে দিয়েছি। ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা পটল। পটল কিন্তু আগে থেকে ভাজবেন না, এই মশলার সাথেই দিয়েই ভাজা হবে, আর এর সাথেই কিন্তু পটল নরমও হয়ে উঠবে। পটলটাকে আদা বাটাটা দেওয়ার পরে নিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ভালো করে আদা বাটার সাথে পটলটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে পটল কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এদিকে পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা করব। তার জন্য 1/2 চা চামচ রাঁধুনি, 1/2 চা চামচ কালো সর্ষে, আর নেব 1/2 চা চামচ পোস্ত। এই 3টে জিনিসকে একসাথে অল্প একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। এতে আরেকটু আদাও অ্যাড করে দিলাম। এবার এইগুলোকে একসাথে আমি ঘুরিয়ে নেব। এদিকে পটলটাও দেখুন বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। পটলটা বেশ নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো পটলের সাথে দিয়ে এগুলোকেও মিশিয়ে নেব। হাতের কাছে শুক্তো করতে গেলে অনেক কিছু সবজি না থাকলে এইভাবেই পটলের শুক্তোটা করে নিতে পারেন। এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম। জল দিয়ে উচ্ছে আর পটলটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু ফুটতে দেব। 2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িগুলো অ্যাড করে দিলাম। বড়িটা দিয়েও একটুখানি মিশিয়ে নেব, যাতে বড়িটাও একটু ঝোলের মধ্যে ফুটে ওঠে। বড়ি একটু নরম না হলে তো খেতে ভালো লাগবে না। এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটাতে আছে রাঁধুনি, সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি, আর তার সাথে একটুখানি আদাও দিয়েছি। কারণ প্রথমের আদাটা কিন্তু একটু ভেজে নিয়েছি, আর পরের আদাটা কিন্তু একটু কাঁচা অবস্থায় মানে শেষের দিকে দিলাম। তাতে কী হবে, আদার ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসবে। অল্প একটু জল অ্যাড করলাম মিক্সির জারটা ধুয়ে। এবার স্বাদ মতো চিনি দেব। সামান্য একটু চিনি দিয়ে এবার এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। তার সাথে কিন্তু পটল, উচ্ছে, বড়ি এগুলো একটু সেদ্ধ হতেও সময় লাগবে।
এবার অল্প একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে সামান্য একটু ময়দা নিয়ে নিলাম। দুধের মধ্যে ময়দাটা দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এই ময়দা গোলা দুধটাকে শুক্তোর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে কী হবে শুক্তোর স্বাদটাও ভালো হবে আর কিন্তু বেশ একটু ঘনও হয়ে যাবে। এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি, দেব একটুখানি ভাজা মশলা, যেটা 5 ফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা বেশ সুন্দর হয়ে এসছে। এবার এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। পটলের শুক্তো রেডি হয়ে গেল। আজকের এই রেসিপিটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি। এটা আপনারা খেয়ে দেখতে পারেন, বানিয়ে দেখতে পারেন। আমি কিন্তু এটা ইউটিউব কিংবা ফেসবুক কোথাও সেইভাবে দেখিনি। যদি কেউ পেয়ে থাকেন আলাদা কথা, বা কোথাও খেয়ে থাকেন আলাদা কথা, কিন্তু এটা আমি সম্পূর্ণ আজকে নিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। রেসিপিটাতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই সময় তো অনেক ধরনের শুক্তো খাওয়া হয়, সেই সময় কিন্তু একটু পটলের শুক্তো অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। খুব নির্ঝঞ্ঝাট একটা সাধারণ সিম্পল রান্না।